দেখতে অনেকটা টিকটিকির মতো, কিন্তু আকারে বিশাল। হ্যাঁ, বলছি সান্ডার কথা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন একটা নতুন ট্রেন্ড, কফিলের জন্য সান্ডা ধর। কি ব্যাপার, এই সান্ডা আবার কফিলের সাথে কিভাবে জড়ালো? চলুন একটু খুঁটিয়ে দেখি। কফিলের জন্য সান্ডা ধরা মধ্যপ্রাচ্যে যারা কাজ করেন তাদের একটা পরিচিত নাম কফিল, মানে যার স্পন্সরে একজন প্রবাসী কাজ করেন। এখন কফিল খুশি থাকলে চাকরি টিকিয়ে রাখা অনেক সহজ। তাই কেউ কেউ কফিলের মন রাখতে বলছেন, আমার কফিল সান্ডা খায় ভাই, তাই জঙ্গল থেকে সান্ডা ধরে পাঠাই। ভাইরাল ভিডিও ও মিম কালচার। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ভিডিও, সাভার, মিরপুর, গাজীপুর বা গ্রামের ধারে জঙ্গল থেকে সান্ডা ধরার দৃশ্য। কেউ বলছে কফিলের হুকুম মানতেই হবে, সান্ডা ধরতেই হবে। আর মিম, সান্ডাকে নিয়ে বেশ কিছু মিম এখন ভাইরাল, যেমন বাংলাদেশ বন বিভাগের এখন একমাত্র সমস্যা সান্ডা হান্টার। সান্ডারেও তো পরিবার আছে, কফিল এত নিষ্ঠুর কেন? হাসি পাচ্ছে ঠিকই, কিন্তু একটা ভয়ঙ্কর বাস্তবতাও আছে। বাস্তবতা ও আইনি দিক। সান্ডা একটা সংরক্ষিত বন্যপ্রাণী। বাংলাদেশের আইন অনুযায়ী সান্ডা ধরা, মারা বা পাচার করা অপরাধ। শুধু জেল না, মোটা অঙ্কের জরিমানাও হতে পারে। এই প্রাণী পরিবেশের জন্য খুব দরকারি। ইঁদুর, ছোট পোকামাকড় খেয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই অনেক জায়গায় বন বিভাগ অভিযানে নামছে, ধরা পড়ছে সান্ডা হান্টাররা। মধ্যপ্রাচ্যে সান্ডার চাহিদা কেন? ধারণা করা হয় মধ্যপ্রাচ্যে সান্ডার তেল বা সান্ডা অয়েল ব্যবহার হয় যৌন দুর্বলতা বা বাতের চিকিৎসায়। কিন্তু বিজ্ঞান বলে এর কার্যকারিতার প্রমাণ আজও স্পষ্ট না। সোশ্যাল মিডিয়ার মজার জিনিস দেখে যেন আমরা অপরাধে জড়িয়ে না পড়ি, সবার মধ্যে যেন এই সচেতনতা তৈরি হয়। একটা মিমের পেছনে লুকিয়ে থাকতে পারে প্রকৃতি ধ্বংসের গল্প। সান্ডা জঙ্গলের সম্পদ, এটাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।